তাই দেখি আমার এলাকায় কখন ফিরে আসে, তাই আমি অপেক্ষায় থাকলাম। কেন কেন দেবে না? আমি যে আমাকে যে স্বপ্ন দিয়ে জানিয়েছে, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ছুটে যাব রাজপ্রাসাদে। তার মাদরণীর কাছে গিয়ে আমি উচিত বিচার চেয়ে নেব। তবে কি বলি ডাক ছাড়ি, এই তো যেন আমি রাজপ্রাসাদে এসেছি, মনে পড়েছে আমি শাশুড়ি মা বলে ডাক ছাড়ব। বলি শাশুড়ি মা, তোমার সন্তান ছেড়ে গেল মোরে মহা মহা গো, শাশুড়ি মা তোমার সন্তান আমায় ছেড়ে গেল গো মরি মা মা গো। বলি বাড়িতে কেউ আছো গো? কে যেন বাইরে থেকে শাশুড়ি মা বলে চিৎকার করছে। বলি ও শাশুড়ি মা। তাছাড়া বলেছে যে তোমার ছেড়ে ছেড়ে চলে গেছে। তাই দেখি, এগিয়ে দেখি কে বাইরে। এই যে আমি দরজা খুলে দিলাম, ভিতরে আসো। দাঁড়াও, প্রণাম করার আগে তোমার মুখমণ্ডল আমাকে দর্শন করতে দাও। কে তুমি এসেছো? আমায় লজ্জা লাগে গো মা। কেন, কিসের লজ্জা? কে তুমি? আমি নতুন বউ। আমার বউ? হ্যাঁ, তোমারই বউ। আমার সেই ছয়টি বিধবা বৌমা রয়েছে ঘরে, তারা তো সবসময় যিনি বিধবা বেশ পড়ে, আর তুমি যেন লাল টুকটুকে বেনারসি পরে এসেছো। তুমি আমার কোন ছেলের বউ? তোমারই কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের। না, আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর এখনো বিয়ে করতে পারে না, যেহেতু তার বিয়ের বয়স হয়নি। হ্যাঁ, সত্যি কথাই বলি গো মা, তোমার সন্তান আজকে আমায় বিয়ে করেছে। ভুল। কই দেখি তোমার মুখমণ্ডল। ছি! বৌদিমণি, এই শাশুড়ি মা, তুমি আমাকে কেন শাশুড়ি মা বলে সম্ভাষণ করছো? কেন বলবো না গো, কেন বলবো না? বৌদিমণি, ছেলেকে জন্ম দিয়েছ, তুমি তার কর্ম করতে পারো নি গো। শোনো বৌদিমণি, অতিথি যদি কোনোদিন কারো ঘরে যায়, সর্বপ্রথমে সেই অতিথিকে বসার জায়গা দিতে হয়। এই তো যে আমাদের নারীদের ধর্ম। তাই এসো বৌদিমণি, এসো। তোমার জন্য আমি আসন পেতে রেখেছি, সেই আসনে তুমি বিশ্রাম করো বৌদিমণি। আমি তোমার এই রাজপ্রাসাদে বসতে আসিনি। কেন এসেছো তাহলে? আমার উচিত বিচার চাইতে এসেছি। কার বিচার চাইতে এসেছো তুমি? তবে কর্ণপাত করে মনে করো আমার সকলে কথা, তোমার সন্তান আমার সাথে কি ব্যবহার করেছে, কি এমন আচরণ করেছে? বলে ননদি কি তোমার ছেলের ব্যবহার মরে নদী
করেছে। শুধু তাই নয় গো, আমার কাছে চেয়েছে প্রেম আলেম গো। বৌদিমণি, আমার সন্তানের অবৈধ কাজ করবে আমার বিশ্বাস হয় না। আমি সেই সন্তানকে ওইভাবে তৈরি করিনি তো। সত্যি হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, ছেলে চুরি করেছে, মা বলে না আমার ছেলে চুরি করেনি, আমার ছেলে দুধের ধোয়া। আর কিছু বলার আছে তোমার? নিশ্চয় বলো বলো। আরে লখাই আমার আলাদুলা জানে না সে প্রেমের খেলা রে। ও কি ও কি বৌদি, মিছে কেন তুমি ছড়াও গো কলঙ্ক। ও কি আর লখাই আমার আলাদুলা জানে না সেই প্রেমের খেলা রে। ও কি বৌদি, ভালো ছেলের আমায় ছোড়াও কেন কলঙ্ক। ও কি চার শুনলে বৌদিমণি, আমার ছেলে এত সুন্দর ছেলে, এমন ছেলে হয়তো হয় কারো হয় কারো হয় না। আর এই হলো অবৈধ কাজ, আমার প্রাণাদিক লখাই করতেই পারে না। সত্যি তোমার সন্তান এই সব কার্য কেন করবে? এত সুন্দর সন্তান তোমার, তার মানে আমি মিথ্যা কথা বলছি না? নিশ্চয়। তবে শোনো, আমার ছেলে অবৈধ কাজ করবি আমি জানবো না। এই নদী, আর একটা কথা বললে তোর জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই হচ্ছে রাজবাড়ি। জনতা, স্বামী, এই চম্পানির রাজপ্রাসাদে এত চিৎকার চেঁচামেচি কিসের? যে দেখো সম্মুখে বৌদিমণি এসেছে, বৌদিমণি সে এসেছে? এসেছে বিচার চাইতে। একে নমস্কার বৌদিমণি। একে সর্বাঙ্গ কেন ক্ষত বিক্ষত, মলিন বেশ, আউলাই কেশ, এই ছেঁড়া কাপড়, কি হয়েছে বৌদি? আমার ছেলে লক্ষিন্দর নাকি তার প্রতি অন্যায় ব্যবহার করেছে। অসম্ভব! তুমি ওই ঠিক ছোট্ট বলেছো। লাখাই তার মামিমার সঙ্গে অন্যায় ব্যবহার করবে আমি বিশ্বাস করি না। আমরা আমার পুত্রকে এমন শিক্ষা দীক্ষা দিইনি বৌদিমণি যে তার মাতৃতুল্য মামিমার সঙ্গে করবে অন্যায় ব্যবহার। ও নন্দ ঠাকুর, তোমার সন্তানকে ডেকে তুমি জিজ্ঞাসা করি না? বেশ, সন্তানকে ডাকার প্রয়োজন নেই। কেউ যদি একবার বলে দেয় যে আমার সন্তান এই অন্যায় করেছে, তাতেই আমি তার ব্যবস্থা নেব। সত্যি ঘরে সেপাই, সেপাই, হ্যাঁ বাবু, লাখাই কোথায়? বাড়িতে। দেখ তো, চিনতে পারিস এটাকে? না তো, ভালো করে দেখ। না বাবু, চিনতে পারি না। লাখাই দিঘি সরোবরে গেছিল? না, কোনোদিনও না, এক কদিন যায়নি বাবু। তুমি ঠিক বলেছো সিপাহী। হ্যাঁ, কেন বাবু, কি হয়েছে? যায়নি? না, কে কোথায় আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। না, না,
গেছিল আমি ছিলাম, আমি পিছনে পিছনে ছিলাম। তাহলে লক্ষিন্দর তার মামিমার সঙ্গে কি করেছে? কে আরে কে হলো? এটা হচ্ছে মামিমা। কার? আমার? তোমারও মামিমা, লক্ষিন্দরের মামিমা। প্রণাম মামি। কি বলছেন ওখানে? লক্ষিন্দর সেখানে গিয়ে কি করেছিল? কিছু না, গেল, আমি গেলাম, ওই গেল, দুজন মিলে স্নান করলাম। স্নান করার পরে বাবু আমার সর্দি লেগেছে, সুর সুর করছে। ওই হারামজাদা, যেটা জিজ্ঞেস করছি তোকে চাই বল। বলছি বাবু, বলছি। ওখানে গেল, তারপরে এর সঙ্গে কি একটা গল্প বললো, মামিমার সঙ্গে কি কি গল্প করলো। গল্প করতে করতে মামিমাকে ধরে আর চুম্মা লে। ছি ছি ছি, শোনো কা, ছি ছি। আজ লক্ষিন্দর তার মামিমার সঙ্গে করেছে অন্যায় ব্যবহার। চম্পানিবাসী যদি জানতে পারে তাহলে আমাদের মাথা নিচু হয়ে যাবে। বৌদিমণি, লক্ষিন্দর করেছে তোমার সঙ্গে অন্যায় ব্যবহার। বলো, আমি লক্ষিন্দরকে কোন শাস্তি দিলে তুমি সন্তুষ্ট হবে? বেশ, শোনো কা, তার হাতে হস্ত রাখো তুমি। আমি প্রতিজ্ঞা করব তুমি যা বলবে সত্য সত্য সত্য। ত্রিসত্য। ওগো নন্দ ঠাকুর, তোমার সন্তান আর ছোট নয়, সে অনেক বড় হয়ে গেছে। এই 7 দিনের মধ্যেই তার বিবাহ করে। একই বলছো বৌদিমণি? হ্যাঁ গো। লক্ষিন্দরের বিবাহ? শোনো কা, আজ বৌদিমণি সত্য করে কি বললো, সপ্তম দিবসের মধ্যে আমাদের লক্ষিন্দরের নামে বিবাহ দিতে হবে। তবে বৌদিমণি শোনো, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার পুত্রের শত দাসী করে দেব, বিয়ে দেব না। তবে লেখায় যখন খুব ব্যবহার করেছে, তবে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করছি। তবে আরেকটি প্রতিজ্ঞা করছি বৌদিমণি, যে কন্যা সিজাই বেল হর কলায় তারই সঙ্গে বিয়ে দেব, একমাত্র তুল্য বলক। ঠিক আছে। শোনো কা, বৌদিমণির যা ক্ষতি হয়েছে তা ঘরে নিয়ে গিয়ে দিয়ে দিই। ওগো স্বামী, বলো শোনো কা। আমার প্রাণাধিক লখায় সেইভাবে তার মার প্রতি অন্যায় ব্যবহার করেছে, এ ভাবা যায় না গো। শোনো কা, তাই সত্যি লখায় আর আমার নাবালক হয়ে নেই, সাবালক নিশ্চয় হয়ে গেছে। কারণ আজ এমনি ভাবে তার মার প্রতি অন্যায় ব্যবহার করেছি। আমাদের এই চম্পলার যদি আর কোনো প্রজার প্রতি অন্যায় ব্যবহার করতো, তাহলে যে আমাদের এই রাজগৃহে কলঙ্ক ছড়িয়ে যেত। তাই তো শোনো কা, তুমি যাও, এর কি করতে হবে আমি ব্যবস্থা নিয়ে নেব। বেশ, তুমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দাও, এখনই আমি আর পাঠিয়ে মন্ত্রী মশাইকে বলবে যেন ঘটক মশাইকে পাঠিয়ে দেয়। তাই হবে প্রভু।